হ্যালো বন্ধুরা, দেখো আরও একটি নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো আসনের কোণা থেকে সূচ তুলে আমি সেলাই শুরু করলাম। এখানে আমি প্রথমে 3 ঘর সেলাই করছি। দেখো 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে 1 ঘর সেলাই করব, 1 ঘর ছেড়ে দেব, আবার 1 ঘর সেলাই করব। আবারও দেখো 3 ঘর সেলাই করব। এটা আমার 3 ঘরের একটা বক্স তৈরি হলো। আমার 3 ঘর কমপ্লিট হলো। এবার দেখো কোনাকুনি প্রথমে একটি ঘর আমি সেলাই করে নিচ্ছি। দেখো এবার ওপর দিকে সূচ তুলে আমি 2 ঘর সেলাই করব। তারপরে দেখো 2 ঘর বাড়িয়ে নিয়ে আমি 4 ঘর সেলাই করব। দেখো আমি এখানে 4 ঘর সেলাই করছি। সূচ ঘুরিয়ে নিয়ে দেখো ওপরের দিকে আরেকটি ঘরও আমি সেলাই করে নিলাম। একই সঙ্গে আমি ওপরের দিকে একটি ঘর সেলাই করে এই 4 ঘরটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এটা আমি বাঁদিকে সেলাই করেছি। এবার দেখো ডান দিকে ঠিক বাঁদিকের মতোই ডান দিকেও সেলাই করে নেব। প্রথমে 2 ঘর সেলাই করব। 2 ঘর সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি 3 ঘর বাড়িয়ে নিয়ে ওপরের লাইনের সঙ্গে মিশিয়ে দেখো এখানে আমি 5 ঘর সেলাই করব। ঠিক আগের মতোই দেখো এখানেও আমি সূচটাকে ঘুরিয়ে নিয়ে এখানেও একটি ঘর আমি আগে সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে এই যে 5 ঘর সেলাই করেছিলাম এই 5 ঘরটাকেও কমপ্লিট করে নিচ্ছি। আবারও দেখো কোনাকুনি আরেকটি ঘর সেলাই করব। দেখো কোনাকুনি একটি ঘর সেলাই করে নিচ্ছি। এবার দেখো বাঁদিকে আমি সেলাই করছি। প্রথমে 4 ঘর সেলাই করব। দেখো এখানে 4 ঘর সেলাই করছি। 4 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে 1 ঘর ছেড়ে দিয়ে 1 ঘর সেলাই করব। দেখো 1 ঘর ছেড়ে দিয়ে 1 ঘর সেলাই করছি, আবার 1 ঘর ছেড়ে দিচ্ছি। তারপরে আবার দেখো এখানে আমি 2 ঘর সেলাই করছি। এবার দেখো 1 ঘরের ওপরেই সূচ তুলব। এখানে 2 ঘর সেলাই করব, 1 ঘর ছেড়ে দেব, আবার 2 ঘর সেলাই করব। দেখো এই লাইনটা কমপ্লিট করার পরে 1 ঘর বাড়িয়ে নিয়ে এখানে আমি 3 ঘর সেলাই করব, 1 ঘর ছেড়ে দেব, তারপরে আবার 2 ঘর সেলাই করব। 3 ঘর সেলাই করলাম, 1 ঘর ছেড়ে দিয়ে দেখো আমি 2 ঘর সেলাই করছি। দেখো বন্ধুরা এই পর্যন্ত কমপ্লিট করার পর নিচের দিকে সূচ তুলে প্রথমে যেমন 3 ঘরের একটা বক্স তৈরি করেছিলাম, দেখো কোনাকুনি এখানেও আমি আর একটা 3টি ঘরের বক্স আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3 ঘরের বক্স আমার হয়ে গেল। কোনাকুনি আরও আমি এখানে দেখো 4টি ঘর সেলাই করব। এটা আমার কোনাকুনি সেলাই হবে। দেখো 2 ঘর হলো, 3 ঘর হচ্ছে, এবার 4 ঘর হলো। দেখো 4 ঘর কমপ্লিট করার পর এখান থেকে আবার সেলাই শুরু করলাম। এখানে আমি 3 ঘর সেলাই করব। লক্ষ্য করবে আমি এবার সূচটা কোথা থেকে তুলছি। দেখো
3 ঘর যে বক্স করেছিলাম সেখান থেকে একটি ঘর ছেড়ে দিয়ে দ্বিতীয় ঘরের কোণা থেকে সূচ তুলে এখানে আমি 7টি ঘর সেলাই করব। দেখো 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7 ঘর সেলাই করার পর 1 ঘর ছেড়ে দেব, তারপর আবার 3 ঘর সেলাই করব। দেখো এই লাইনটা কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 2 ঘর ছেড়ে দিয়ে আমি এখানে প্রথমে 3 ঘর সেলাই করব। দেখো 3 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওপর থেকে আবারও 2 ঘর ছেড়ে দেব। এখানে এবার আমি 6টি ঘর সেলাই করব। এখানে একটু লক্ষ্য করে দেখবে আমি কিভাবে সেলাইটা করব। দেখো 6টি ঘর সেলাই করার পর এখানে আমি প্রথমে 3টি ঘর কমপ্লিট করে নেব। 3টি ঘর কমপ্লিট করার পর সূচ ঘুরিয়ে নিচের লাইনে আরও 3টি ঘর আমি সেলাই করব। দেখো 3টি ঘর সেলাই কমপ্লিট হওয়ার পরে ওপরের 3টি ঘর বাকি ছিল সেটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। এই পর্যন্ত আমার হাফ সেলাই হলো। পুরো সেলাইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরে আমি বাকি সেলাইটাও দেখিয়ে দেবো। দেখো পরবর্তীতে আমি কি করছি, দেখো কোনাকুনি যে 3টি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে তারপরে 2টি ঘর ফাঁকা ছিল, তারপরের যে ঘরটি আমি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে একটি ঘর ছেড়ে সূচ তুলে 2টি ঘর সেলাই করেছি, একটি ঘর ছেড়ে দিয়েছি, তারপরে আবার 2টি ঘর সেলাই করছি। এবার দেখো 1 ঘর বাড়িয়ে নিয়ে এখানে আমি 7টি ঘর সেলাই করব। দেখো 7 ঘর কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 7 ঘরের সমান সমান সূচ তুলে প্রথমে 2 ঘর সেলাই করেছি, তারপরে 1 ঘর ছেড়ে দিয়েছি, আবার 1 ঘর সেলাই করেছি, 1 ঘর ছেড়ে দিয়ে আবার 2 ঘর সেলাই করেছি। তারপরে দেখো 1 ঘর কমিয়ে নিয়ে প্রথমে 2 ঘর সেলাই করব, 1 ঘর ছেড়ে দেব, আবার 2 ঘর সেলাই করব। এবার দেখো 1 ঘর কমিয়ে নিয়ে আমি 3 ঘর সেলাই করব। তারপরে দেখো একটি ঘর সেলাই করব, মাঝখানের ঘরটি সেলাই করব। তাহলে এটা একটা হার্টের শেপ দেখো তৈরি হয়ে যাবে। এইবার দেখো সবুজ কালারের উল নিয়ে যেখানে লাল সোজা যে 6টি ঘর আমি সেলাই করেছিলাম তার নিচের থেকে সূচ তুলে পাশের ঘরে একটি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেব, একটি ঘর সেলাই করব। এইভাবে করে দেখো 3টি ঘর আমি সেলাই করেছি। মাঝে একটি ঘরের গ্যাপ, সেই গ্যাপের ওপরে দেখো পরের লাইনে 2টি ঘর সেলাই করছি, মাঝে একটি ঘর ছেড়ে দিয়েছি। আবারও দেখো 3টি ঘর সেলাই করব, মাঝে একটি করে ঘর গ্যাপ দেব। এর পরের লাইনে দেখো আবার ওই মাঝে 2টি ঘর সেলাই করব। এবারে 3টি ঘর সেলাই করব, মাঝে একটি করে ঘর গ্যাপ থাকবে। দেখো লাল যে অংশটা আমি আগে সেলাই করেছি এটা 4টে হবে, হার্ট 4টে হবে, সবুজ যে অংশটা দেখিয়ে দিলাম এটাও 4টে হবে। মাঝখানের ডিজাইনটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানে দেখো প্রথমে একটি ঘর আমি সবুজ সেলাই করে নিচ্ছি। এবার দেখো চারিদিকে 4টি ঘর আমি সেলাই করব, মাঝখানে একটি করে ঘরের গ্যাপ থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সেলাইটা দেখতে থাকো। দেখো একটি করে ঘর আমি সেলাই করছি, মাঝে একটি করে ঘরের গ্যাপ তৈরি করে নিচ্ছি।
এবার দেখো কোনাকুনি দুটি ঘর সেলাই করছি, তাহলে মোট এখানে 3টি ঘর দেখো সেলাই হলো কোনাকুনি। এইবার দেখো কোথায় সূচটা তুলছি। দেখো এখান থেকে আমি 2টি ঘর সেলাই করছি, যেটা কোনার ওই শেষের ঘরের সঙ্গে মিশে যাচ্ছে, মিশে গিয়ে 3টে লাইন 3টে ঘরের রেখা তৈরি করলো। এবার দেখো একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে আমি 2টি ঘর সেলাই করছি, তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝের একটি ঘর সেলাই করে নিলাম। তারপরে দেখো এই কোনার ঘরটাকে সেলাই করছি, এখানেও প্রথমে একটি ঘর সেলাই করে নিয়েছি, তারপরে দেখো এখানে কোনাকুনি সূচ তুলে আমি 3 ঘর সেলাই করছি। 3 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো 2 ঘর ছেড়ে দিয়ে আমি সূচ তুলব, এখানেও 2টি ঘর সেলাই করব। তারপরে দেখো এখানে একটি ঘর সেলাই করব। এবার ডান দিকের কোনাকুনি আবার সূচ তুললাম, একটি ঘর প্রথমে সেলাই করব, তারপরে দেখো এখানে 3টি ঘর সেলাই করব। দেখো 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আমি 2 ঘর ছেড়ে দিয়ে সূচ তুললাম, তারপরে আবার 2টি ঘর সেলাই করলাম, তার উপরে একটি ঘর সেলাই করব। এইভাবে আরেকটি অংশ আমি সেলাই করে নিচ্ছি। এইবার দেখো নীল কালারের উল তুলে দেখো আমি 4 কোণায় 4টি ঘর সেলাই করব। এইবার বন্ধুরা দেখো প্রথম ফিগারটা আমি তৈরি করেছিলাম লাল উল দিয়ে, সেটা একটি কোণা থেকে সেলাই শুরু করেছিলাম। প্রত্যেকবার তো আমি কোণা থেকে সেলাই শুরু করতে পারবো না, আমাকে দেখো মাঝখান থেকেও সেলাই শুরু করতে হবে। সেক্ষেত্রে কিভাবে আমি সেলাই করছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সবুজ যে অংশগুলো করা হয়েছিল সেখান থেকে দেখো কোনাকুনি একটি ঘর ছেড়ে দিয়ে আমি লাল উল তুলে প্রথমে একটি ঘর সেলাই করলাম, তারপর আরও একটি ঘর সেলাই করলাম। দেখো এইভাবে করে আমি প্রথমে 4টি ঘর সেলাই করব। 5 নাম্বার ঘরটা আমার সেই 3 ঘরের বক্স হবে। আমি এখানে দেখো তাও প্রথমে একটি ঘরই সেলাই করে নিলাম, অর্থাৎ এখানে আমি 5টি ঘর সেলাই করেছি। তোমরা সেলাই করলে এখানে 4টি ঘর সেলাই করতে পারো। করার পরে 3 ঘরের বক্সটা তৈরি করে নেবে। আমি দেখো এখানে 3 ঘরের বক্স তৈরি করে নিচ্ছি। তোমাদের সামনে করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 3 ঘরের বক্সটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই আমার 3 ঘরের বক্স তৈরি হয়ে গেল। এইবার দেখো আবারও কোনাকুনি সূচ তুলে দেখো এখানে আমি 2টি ঘর সেলাই করব। দেখো 2টি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি ঘরের কোনাকুনি একটি ঘরের গ্যাপ আমি তৈরি করলাম। করার পরে দেখো একটি ঘর সেলাই করলাম, তারপরে দেখো কি করছি আমি, এখানে আমার সেই 3 ঘরের বক্স আবার তৈরি করতে হবে। তাহলে আমি 3 ঘরের বক্স তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার 3 ঘরের বক্স তৈরি হয়ে গেল। এইবারে শুরুতেই আমি দেখো বাঁদিকের
পাপড়িটা তৈরি করে নিয়েছিলাম। ডান দিকের পাপড়িটা কিভাবে তৈরি করব সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটি ঘর সেলাই করব। দুটি ঘরের ওপরে সূচ তুলে আমি 4টে ঘর সেলাই করব। দেখো 4 ঘর সেলাই করলে আমার ওই কোনাকুনি এসে মিশে যাবে। দেখো 4 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক ঘর বাড়িয়ে নিয়ে একটি ঘর সেলাই করলাম। তারপরে দেখো আবারও 4 ঘর সেলাই করছি। দেখো 4 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে আমি 2 ঘর সেলাই করব, তারপরে এক ঘর ছেড়ে দেব, তারপরে আবার এক ঘর সেলাই করব। দেখো এরপরে আবারও এক ঘর বাড়িয়ে নিয়ে 2 ঘর সেলাই করব, এক ঘর ছেড়ে দেব, আবার 2 ঘর সেলাই করব। এবার দেখো 2 ঘর সেলাই করব, এক ঘর ছেড়ে দিয়ে 3 ঘর সেলাই করব। এবার দেখো আমি প্রথমে 3 ঘর সেলাই করব, এক ঘর ছেড়ে দেব, তারপরে আবার 7 ঘর সেলাই করব। এবার দেখো এক ঘর ছেড়ে দিয়ে 3 ঘর সেলাই করব। তিন ঘর ছেড়ে দেব, তারপর আবার 3 ঘর সেলাই করব। তবে 3 ঘর সেলাই করব, 3 ঘর ছেড়ে দেব, আবার 3 ঘর সেলাই করব। দেখো 3 ঘর আমি কমপ্লিট করছি, মাঝে 3 ঘর ছেড়ে দিয়েছি। তারপরে আবার 3 ঘর সেলাই করছি। এবার এক ঘর ছেড়ে দিয়ে প্রথমে দেখো 6 ঘর সেলাই করব। দুই ঘর ছেড়ে দেব, তারপর আবার 3 ঘর সেলাই করব। এইভাবে করে সেলাই করে দেখো আমার একটি পাপড়ির হাফ অংশ তৈরি হয়ে গেল। আর প্রথম অংশটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম। এইভাবে করে সেলাই করলে দেখো পুরো পাপড়িটা রেডি হয়ে যাবে। আমি তোমাদের 4টি পাপড়ি রেডি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমার 3টে পাপড়ি আগে রেডি করে নিয়েছিলাম, এটা হাফ অংশ। এইবার দেখো পুরো 4টি পাপড়ি এবং পুরো অংশটাই আমি কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর পুরো আসনটা তৈরি করার পর কেমন লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।